বিজেপি নেতারা বেছে বেছে কেটে আছে বৈধ ভোটারের নাম, তাও আবার সরকারি অফিসে বসে। সমজেলা আয়ুক্ত অফিসে বসে বিজেপি নেতারা বেছে বেছে কেটে আছে বৈধ ভোটারের নাম। এই ঘটনা ঘটেছে বক সমজেলা আয়ুক্ত অফিসে। চলেন সবাই মিলে সেই দৃশ্যটি দেখি। সমজেলা কার্যালয় অফিস হয়, আপনি কি হয় কবিয়ার এমপ্লয় হয়নি? হয়নি? কি হয় আপনি কখন? কি আসে বসে আপনার নামটা জানাতে হবে না, আপনি কখন আপনার মুখে বল এমনি হয় এই রাতি কি হয় কাম আপনার কথা? বিজেপি সরকার গণতন্ত্র শেষ করার জন্য লেগেছে নাকি, এই নিউজ প্রচার করেছে এনকেটিভি প্লাসে। চলেন সবাই মিলে সেই নিউজের কিছু অংশ দেখি। বিজেপি সরকারে গণতন্ত্রক শেষ করে দিম বুলিয়ে লাগিছে নাকি? হাতি চুর করে আগে আগে যায় বেঙেনা চোরক ধরে। গণতন্ত্র একেবারেই শেষ যদি এই ধরনের ঘটনা ঘটে। বক সমজেলা আয়ুক্তর কার্যালয়ে বিজেপি নেতার বিরুদ্ধে ভোট চুরি করার অভিযোগ এনেছে সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেব। এবং সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেব ফেসবুক লাইভ করে বলেছে, বিজেপি দলের নেতারা বক সমজেলা আয়ুক্তর কার্যালয়ে বসে বৈধ ভোটারের নাম কর্তন করে আছে। এই অভিযোগ ফেসবুক লাইভ করে বলেছে সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেব। চলেন সবাই মিলে সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেবের সেই ফেসবুক লাইভের কিছু অংশ দেখি। এজন নাগৰিকৰ আটাইতকৈ ডাঙৰ অধিকাৰটো গণতান্ত্ৰিক অধিকাৰটো হ'ল ভোটাধিকাৰ। অবৈধভাৱে ২ নম্বৰ কৰি কাটি নাইকিয়া কৰি দিবৰ কাৰণে যিটো প্ৰচেষ্টা লৈছে এইটো হ'ল সম্পূৰ্ণৰূপে সংবিধান বিৰোধী গণতন্ত্ৰ বিৰোধী এটা ঘটনা। এতিয়া আপোনালোকে নিজেই এইবাৰ ভোট চুৰি কৰা ঘটনা বা বৈধ এজন মানুহৰ ভোট নাইকিয়া কৰি দিয়াৰ ঘটনা আৰু দুদিনমানৰ পাছত আকৌ দেখিব যে অবৈধ বহুত মানুহৰ নাম তাত অন্তৰ্ভুক্ত কৰি দিয়াৰ ঘটনা। এনেকুৱা ধৰণৰ জঘন্য মাফিয়া যিবিলাক ৰাজনীতিক, সেই মাফিয়া ৰাজনীতিকবিলাকে এতিয়া আমাৰ ৰাজ্যখনৰ লাখ লাখ মানুহৰ ভোটৰ অধিকাৰ কৰ্তন কৰিবলৈ ব্যৱস্থা লৈছে। যিটো কাম বিহাৰত হৈছিলে, যিটো কাম মহাৰাষ্ট্ৰত হৈছিলে, যিটো কাম হাৰিয়ানাৰ নিৰ্বাচনত হ'ল, যিটো কাম দিল্লীৰ নিৰ্বাচনত হ'ল, সেই একেটা কাম এইবাৰ ২০২৬ চনৰ নিৰ্বাচনত অসমত কৰিব খুজিছে। আৰু অসমত এই কামটো কৰি নৰেন্দ্ৰ মোদী আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অমিত শ্বাহে এই কামটো কৰি অসমতো গণতান্ত্ৰিক ব্যৱস্থাটো সম্পূৰ্ণৰূপে প্ৰশাসনত পৰিণত কৰি দিব খুজিছে। আসলে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে দেশে গণতন্ত্র বলে কোনো কিছুই থাকবে না। ইতিমধ্যে সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেব একটি মামলা করেছে। যেই 4 জন বিজেপি দলের নেতার বিরুদ্ধে সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেব মামলা করেছে, সেই 4 জন বিজেপি দলের নেতার নাম সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেবের মুখ থেকে শুনি। তেওঁলোক হ'ল প্ৰহ্লাদ বিশ্বাস, তেওঁ জেনেৰেল ছেক্ৰেটাৰী চাউথ কামৰূপ ডিষ্ট্ৰিক্ট বিজেপি, দ্বিতীয়তে শ্ৰী মিন্ময় বড়ো, তৃতীয়তে বুদ্ধেশ্বৰ ৰাভা আৰু চতুৰ্থতে মৃদুল তালুকদাৰ। এই 4 জন বিজেপি দলের নেতা সহ সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেব মামলা করেছে বক সমজেলার সম্মানীয় আয়ুক্ত এবং চৌকিদারের বিরুদ্ধে। এসআরএর নামে যে ভোটার লিস্ট খেলিমিলি হবে এই অভিযোগ আগে এনেছিল সম্মানীয় এমএলএ অখিল গগৈ সাহেব এবং লুরিনজ্যোতি গগৈ সাহেব। বর্তমান আমাদের আসামে কি চলছে, এসআরএর নামে জীবিত ভোটারকে মৃত্যু বানিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে এবং অচেনা অজানা ব্যক্তি কারো গণ নম্বরে অন্তর্ভুক্ত হয়েছে। এসআরএর নামে এসব কি চলছে আসামে? আমি নির্বাচন কমিশনকে বিনম্রভাবে অনুরোধ জানাই, বৈধ ভারতীয় নাম যাতে কারো ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে এবং অচেনা অজানা কোনো ব্যক্তি যাতে কারো গণ নম্বরে অন্তর্ভুক্ত না হয়, এটার দিকে চোখা দৃষ্টি রাখার জন্য নির্বাচন কমিশনকে বিনম্রভাবে অনুরোধ জানাই। এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং সবাই সচেতন হতে পারে। তার জন্য সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মহামূল্যবান মতামত। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে। আসসালামু আলাইকুম।